বাহ, কি সুন্দর। বেশ, তো নিজেদের মধ্যে আমাকে ভাগ বাটোয়ারা করে নিবে। খুব সুন্দর। আমাকে নিয়ে এত কিছু, অথচ আমার মতামত নেওয়ার প্রয়োজনই মনে করলে না। কি ভেবেছো বলো তো? আমি তোমাদের সম্পত্তি? যখন যেভাবে ইচ্ছে ব্যবহার করবে, তারপরে প্রয়োজন মনে করবে দান করে দেবে, তাই না? ঝিলিক, তুমি কেন এভাবে ভাবছো? আমি তোমার সাথে পরে কথা বলবো অংশু। আগে আমি আমার স্বামীর সঙ্গে কিছু বোঝাপড়া করতে চাই। বলো রাজ, কোন অধিকারে ভেবে নিজের স্ত্রীকে তুমি অন্য একজনের হাতে তুলে দিচ্ছি? বলো, উত্তর দাও রাজ, উত্তর দাও রাজ, উত্তর দাও রাজ। রাজ, আমি কিছু জিজ্ঞাসা করছি, সেটার উত্তর দাও। তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে? এতক্ষণ তো অনেক কথা বলছিলে রাজ, কোথায় গেল তোমার সেই কথা? চুপ কেন? উত্তর দাও। জানি রাজ, আমার প্রশ্নের কোনো সদুত্তর নেই তোমার কাছে, থাকতে পারে না। সন্ধ্যা, না! ওই নামে আমাকে আর কোনোদিনও ডাকবে না, কখনো ডাকবে না। কি ভেবেছিলে তুমি? তোমার কথাটাই শেষ। আমার কোনো ইচ্ছে থাকতে পারে না, না? নাকি আমার কোনো ইচ্ছে, অনিচ্ছে, আমার ভালো লাগা মন্দ লাগার কোনো দাম নেই তোমাদের কাছে? কি ভেবেছিলে বলতো? স্যাক্রিফাইস করে তুমি মহৎ একটা কাজ করেছো, তাই না? বিরাট একটা কাজ করেছো, কিন্তু না, কোনো মহৎ কাজ করোনি তুমি। অন্যায় করেছো। শুধু আমার সঙ্গে নয়, নিজের সঙ্গে অন্যায় করেছো তুমি। মা, বাবা, দিদার, পিপি সকলকে ঠকিয়েছো তুমি। না, সকলের সাথে অন্যায় করেছো তুমি। তুমি তো সব বোঝো, বলো, সব বোঝো তুমি। এই ব্যাপারটা কেন বোঝো? কেন বুঝতে পারোনি বলো? কেন বুঝতে আরে এই যে তুমি তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমার মনে হয় তুমি ভালোবাসার মানেটাই জানো। যদি জানতে, তাহলে এরকম একটা নোংরা খেলায় নিজেকে জড়াতে না তুমি। ভালোবাসার মানে কি জানো? ভালোবাসার মানে এই নয়, যাকে ভালোবাসি তাকে যে কোনো উপায়ে নিজের করে পাওয়া। এটাকে স্বার্থপরতা বলে অংশু। আর আজ তুমি যে স্বার্থপরের মতো কাজটা করেছো, তাতে তুমি নিজেকে অপমান করেছো এবং নিজের ভালোবাসাকে ছোট করেছো। ছি!
রুচি, তোমরা আজও ছেলেরা কি ভাবো বলো তো? কি ভাবো যে তোমাদের কথার উপর আর কোনো কথা হতেই পারে না? তোমাদের বোঝাপড়াটাই শেষ না? তোমরা ভুলে গেছো মেয়েরা আজ তোমাদের হাতের পুতুল নয়। আর এইটা আমি আবার প্রমাণ করে দেব। তোমাদের সাথে কি করা উচিত বলো তো? কি করা উচিত? আমার মন, আমার ভালোবাসাকে এভাবে দাড়ি পাল্লায় মাপার জন্য তোমাদের কি প্রাপ্য? আমার আত্মসম্মান কিভাবে অমর্যাদা করার জন্য কি করা উচিত তোমাদের সাথে? উত্তর দাও। আমি ছাড়বো না, তোমাকে বলতেই হবে। কেন তুমি আজকের দিনটা এই জায়গাটা বেছে নিলে এরকম অন্যায় দাবিটা করার জন্য? তুমি কি করে করতে পারলে এটা? একটা ভদ্র শিক্ষিত ঘরের মেয়ে হয়ে তোমার রুচিতে একটুও বাঁধলো না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার বুঝতে পারছি আমার নাতনির সর্বনাশ করতে তুমি হঠাৎ এই বাড়িতে এসে উদয় হয়েছিলে। তুমি, তোমার মনে এই ছিল তোমার মনে। কেন শুধু শুধু ওকে দোষারোপ করছো বলো তো? এক হাতে কি তালি বাজে কখনো? নিশ্চয়ই রাজ ওকে সেভাবেই ভালোবাসতো, সেই জন্যই ও বিয়ের দৃশ্যটা ভাবে সহ্য করতে পারেনি, রিঅ্যাক্ট করে ফেলেছে। মোহিনী, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি এভাবে কি করে রিঅ্যাক্ট করছো? তুমি ওর পক্ষ নাও কি করে? আমি কারো পক্ষ নিচ্ছি না, নিরপেক্ষভাবে যেটা ঠিক সেটা বলার চেষ্টা করছি। কোন ঠিকটা দেখলে তুমি এর মধ্যে? কোন ঠিকটা? আর ঝিলিক যদি তোমার নিজের মেয়ে হতো, তুমি পারতে কথা বলতে? তুমি পারলে কথা বলতে, পারলে এই কথাটা বলতে আমাকে। বলতে বাধ্য হলাম। ছি ছি, আর তুমি কোন মুখে দাবি করো তুমি রাজকে ভালোবাসো? যদি ভালোবাসতো তাহলে আজকের ওর বিয়ে ভাঙতে আসতে না। এতগুলো বছর কোথায় ছিল তোমার ভালোবাসা? ঠিক আছে, তুমি যখন কোনো উত্তরই দেবে না, তোমার বাবা মার ফোন নাম্বারটা বলো, আমি ওদের সাথে কথা বলবো। কেন আমাকে অশান্তি বাড়াচ্ছ? তুমি চুপ করো। এতে কি লাভটা হবে? তুমি কোনো কথা বলবে না। দাও তোমার বাবার ফোন নাম্বারটা, এক্ষুনি দাও। এতে কি সত্যিটা বুঝে যাবে? কি হলো? কি হলো? ফোন নাম্বারটা দাও। তুমি কোনো কথা বলবে না মাঝখানে। দাও ফোন নাম্বারটা বাবা। আপনার যা বলার আপনি আমাকে বলুন। আমার মম ড্যাড এ ব্যাপারে কিছুই জানে না। এটা সম্পূর্ণ আমার আর রাজের ব্যাপার। না, খালি তোমাদের ব্যাপার নয়, তোমরা যা করেছো আমাদের প্রত্যেকের মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে, এমনকি তোমার অভিভাবকদেরও। দাও তোমার বাবার নাম্বারটা, এক্ষুনি দাও। দাও। রাজ, আমি এতদিনে তোকে এই চিনলাম নাকি এতদিন আমি তোকে ভুল চিনতাম, ভুল জানতাম? দাদা, দাদা ঝিলিক কোথায় রে?